গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না, ভোট লেগেছে। এক চাষা গেল ভোট দিতে, যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে, বাবা কেন এসেছেন কষ্ট করে? কয় ভোট দিতে আইছি। কয় ভোট দিতে আইছেন, বাড়িতে রওনা দিয়েছেন কখন? কয় ফজরের নামাজ পড়িয়ে বেরোইছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি, কাম সেরি ফেলি, আমাকে তো তাহাজ্জুদ পড়িতে সে কাজ করা শেষ। বাবু হয়ে গেছ, তাহলে হয়ে গেছ মানে কি শেষ আছে? তাহলে বাবু একটু কালি লাগাই দাও না, এবার বৌমা খুবেন আমি বুঝি না। কালি লাগাই দিয়ে চলে যাচ্ছে, ডাক দেওয়া, চাচা শোনেন, শাশির জন্য আবার কষ্ট দিয়েন না। বাচ্চা তোমার শাশি ভোটটা দিয়ে গে, তো ও মনে করছে কি দেখি, যাই হোক পাগল ছাগল মুরব্বী মানুষ, বুঝাই দি। বলছে হ্যাঁ 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 দিয়ে গেছে। দেখো কত বড় নেমো খারাপ গো, কার সাথে সংসার করেছি আল্লাহ, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না। তো যারা প্রিজাইডিং অফিসার বলছে, বাপু কি হয়েছে কি, বা শাশির পরে এত রাগ কেন? বলছে রাগ করবে না বাজান, আজ 12টা বছর হয়ে গেল মরি কর্পোরেশন, তাই এসে যখন ভোট দেখেছিস তো আমার সাথে দেখা করে যাবি। তুই ভোটটা তো দিয়ে গেছিস, তাই দেখা করিয়ে যাও আমার সাথে, আমি বুড়ো কেমন করিয়ে। কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? মমতাজের গান শোনা গেছে না যায় নাই? মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে, তেল দিয়ে কত গান শোনাইলো, আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো গান এখন আর শোনায় না। প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই, মনে আছে না নাই? মনে আছে? অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাম অনেকেই হইতে পারে না। মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? তার নায়িকার নাম কি একজন বলেন? এটা তো মুখস্থ থাকতে হবে। অঞ্জনা। এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই? জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল, তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না? এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না, চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাপা পাওয়ার পার হইয়ে। অঞ্জনা ঝাপা পাওয়ারে আসলাম, তোমার পাইলাম না অঞ্জনা। সব গানে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো। দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো, আর আমার মমতাজ আপারা জীবনে লেখাপড়া করে নাই, বাংলা ভালো করে পড়তে পারে না, পড়তে যেয়ে দাঁত ভেঙে যায়। এই লোকরা এমপি হয়ে গেল, সরকারের এত সুবিধা পাইলো, এত খাইলো, তেলবাজি করলো সংসদে, আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গানও গাইলো না। তার মানে এ নেমো খারাম। বলেন ঠিক না বেঠিক?
আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গাই গান গায়, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না, এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায়। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও রে আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে খুঁজার লোক তো পাইলাম না, আগে জানলে কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট দিতে চাই না, আপনাদেরও কষ্ট হচ্ছে, অনেক বেজে গেছে 12:30। কখন বাজে 12টা, কখন বাজে কয়টা? 12টা। আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন 12টায় শেষ করবো। আমি এখানে কথা দিয়েছিলাম 10:30টায় আসবো, 12টা পর্যন্ত আলোচনা করব। আমি 10:30টায় স্টেজে আসিছি, আমার ঘড়ি ধরি একেবারে 10:30টায় আসি। জীবন পৃথিবীতে যত নিয়ামত, শোনেন আমি বললেনি বাবারে, কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে, প্রথম মাহফিল কুমিল্লায়। ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি, একসাথে দেখা হয়েছে কয়েকবার, এয়ারপোর্টে দেখা হয়েছে, মদিনায় দেখা হলো। অনেক উদার মানুষ, 3বার আমার বুকি জড়াই ধরলো। আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। এই মানুষগুলোর জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে। তো ওনার সাথে কালকে আমার মাহফিল, আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা, এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে, নিজের গাড়িটা নিজে চালাই, এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে, কুমিল্লায় যাইতে হবে, নিজে চালাবো। আবার যাত্রাবাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে, কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রাবাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না। পুরুষরা বিয়ে করবে কয়টা? ওরে বাবা, 4টা কি ঝুলি বলল রে। আজ যারা মাহফিলে এসে মা বোনেরা পর্দার অন্তরালে আসে, বাড়ি গেলি যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না, আমি দায়ী, আমার দোষ না। 4টা আল্লাহ বলেছে 2, 3 অথবা 4, 2 দিয়ে শুরু করেছে, কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। ইনসাফ করতে পারবেন আপনারা? নিশ্চিত পারবেন? পারা যেমন তেমন এক মুরব্বী, ও হজ করতে যাওয়ার টাকা নেই, তো নিয়ত করেছে যে হজ তো করতে পারবো না, তা কি করে হুজুর কাজ গেছে, হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই, তা কি করবো? বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা, তাইলে তোমার একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। ও পরে জুমায় গেছে, যাই শুক্রবারে যাই দেখে আর এক মুরব্বী বসা, মিজাজ গেছ খারাপ হয়ে আসলাম। আমার আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না, এর তো কোনো গ্যারান্টি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনেছেন না শোনেন নাই? এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ। আজ 4 দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। যেই মানুষটা সাবধান করলো চোখেরই পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, তোমার নাম মসজিদে আলাম হবে, তোমার জানাজা হবে, তোমার দাফন হবে, তোমার কাফন হবে। ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই, অথচ যেই মানুষটা লিখলো, যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো, সেই মানুষটাই মারা গেছে, কবর
কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, ওই মুরব্বী চিন্তা করলো, আহারে এক সপ্তাহ বাঁচবো কি বাঁচবো না, আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে। পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে, মসজিদে গেছে রে, যে দেখে আবারও সেই মুরব্বী বসা। রাগ হবে না? এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করে দেখবো, তাতে যা হয় হবে। তৃতীয় সপ্তাহে যে দেখে তাও এই মুরব্বী বসা, ওর মিজাজকে খাবো খাই, এই মুরব্বী তোমার বাড়ি কোনো কাজ কাম নেই, শুক্রবার হলেই তোমার আগে এসে বসে থাকা লাগে তোমার। তাও আছে কেন সমস্যা, বলছে আমি গরিব মানুষ, হজে যেতে পারবো না, এই জন্য হুজুর কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়াব আমল নামায় দিয়ে দেবে। তো আমি কবে মারা যায় এই কারণে, এই তার মা ছিড়ি নে ভাই, গরিব মানুষেরা মেয়েরিয়ে তক্তা বানাবো। তো এখন আমি গরিব মানুষ, কবে মারা যায় না যায়, হায়াত কখন শেষ হয়ে যায়, 3 সপ্তাহ ধরে চেষ্টা করতেছি। আমি এসেই দেখি তুমি বসে আছো, এসেই দেখি তোমার সমস্যা। তো আছে তোমার খুব দরকার সোয়াবের, বলছে দরকার, বলছে টাকা যখন নেই অসুবিধা নেই, নিকে তো করতে পারবো, বলছে এটা পারবো, তাহলে এটা নিকে করো, তোমার কবুল হাজার সোয়াবের রাস্তা হয়ে যাবে। তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবে। তো ও বুঝাই বাজাই আর একটা বিয়ে করেছে, করার পরে পরে জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো, ও যেই দেখে এই লোক বসে, এই বলছে কি ব্যাপার, হ্যাঁ তাহলে কি আজকে পাইসাল সোয়াব? বলছে বাবা সে কথা কইও না। কেন? তো বলছে ওই বিয়ে করিয়ে দুডোর গুতো নীতি, আমি সে ফজরে আইসে আর এখনো বাড়ি যাই না, দুডোর অঞ্জালাই ফজরে আইসে বসেছি মসজিদে, আর আমি বাড়ি যাই যাবো না, তাতে সোয়াব হয় হোক না হয় না হোক। তো সাইডে যে বিয়ে করার জন্য ঝুল মারলেন যে সাইডে, 2টো করলি তো মসজিদে বেরোতে পারবেন না, 3টে করলি ছাদের পর উঠা লাগবে, 4টে করলি মাই কি টাঙাইতে হবে। কথা কি বোঝা গেছে? আগামীতে আবার দেখা হবে, কথা হবে সম্মানিত ভাইয়েরা, আবার আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে গভীর রাত এখনো বসে আছি গো মাওলা। তোমার বান্দারা যারা এই শীতের রাতকে উপেক্ষা করে এখনো কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করে, জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম, ওগো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম। জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের লোকজন জানতো গ্রামে বিচার সালিশ বসাতো, যদি বন্ধুরা জানতো বলতো দোস্ত তুমি এত খারাপ, যদি স্ত্রী জানতো তাইলে আমার সাথে ঘর কন্যা করতো না, গুনার যদি গন্ধ থাকতো আল্লাহ ডানে বামে কোনো মানুষ বসতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর মানুষ খবর রাখে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ। ওগো আল্লাহ, এই গভীর রাতে তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কোরআনের মাহফিলের সম্মানে আমাদের গোপন গুনাহ, জাহেরি গুনাহ, বাতেনি গুনাহ আল্লাহ তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে, যেই মা শীতের রাতে আমাদের শীত লাগতে দেয় নাই, নিজের গায়ে খাতা থাক আর না থাক, নিজের গায়ে কম্বল থাক আর না থাক, নিজের গায়ে লেপটা থাকুক আর না থাকুক, আমাদের গায়ে লেপ কম্বল কাঁথা বুঝিয়ে দিয়েছে সেই মা আজকে মাটি, মন কি মন টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমানো আল্লাহ, মাটির বিছানা, মাটির ছাদ, মাটির দিয়াল, এই মাটির ঘরে বিছানো শোয়ানো আছে। ওগো আল্লাহ, সেই মা কেমন আছে জানি না, আল্লাহ মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের
মধ্যে আমিও একজন। বাবার কথা যখন মনে পড়ে চোখের পানি আটকাতে পারি না। কত গভীর রাতে বাবার কথা মনে পড়েছে, বালিশটা অজানায় ভিজে গিয়েছে গো আল্লাহ। যেই বাবা আমাদের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেললো, যেই বাবা আমাদের ভালো রাখার জন্য কত কষ্ট করলো, রাত কি রাত, দিনের পরে দিন কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে। কত বাবাকে দেখেছি সন্তানকে বিদেশে দেওয়ার জন্য এয়ারপোর্টে যায়। সন্তান যখন এয়ারপোর্টে ঢুকে যায়, গ্লাসের দরজা দিয়ে বাবা তাকিয়ে থাকে, আর চোখ থেকে অঝর ধারায় পানি ঝরতে থাকে। ওগো আল্লাহ, আমার সন্তানকে 2টা টাকার জন্য পর করে দিলাম। আল্লাহ, কত মা বিমানের দিকে তাকায় আর মনে করে এই বিমানে আমার সন্তান উড়ে চলে গিয়েছিল। আল্লাহ, এই মা যাদের নাই, বাবা যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। আর তো কোনোদিন বাবার মতো কেউ মাথায় হাত বুলালো না, আর কেউ কোনোদিন বাবার মতো স্নেহ করলো না। বাবা তো এমন একজন, ঈদের দিনে নতুন জামা আমাদের জন্য কিনে এনেছে। বাবার পরনে ছেঁড়া লুঙ্গি, গায়ে ছেঁড়া জামা যখন জিজ্ঞাসা করেছি, ওগো বাবা সবার জন্য নতুন জামা, মায়ের জন্য নতুন শাড়ি, দাদির জন্য কিনলে, দাদার জন্য কিনলে, বাবা তোমার জন্য নতুন কোন পোশাকটা কিনেছো গো বাবা? বাবা বলেছে, দেখো এবারের ঈদে আমি তোমাদের দিলাম, আগামী ঈদে আমি কিনে নেব। এই কথা বলে পরের ঈদে আবার বাবা নতুন জামা কিনে নেয় নিজের জন্য। এই বাবা যাদের নাই রে আল্লাহ, বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ চলে গেল আদরের সম্পর্ক কাঁধে করে মানুষ করেছি, কাঁধে করে বাজারে নিয়ে গেছে, যা খাইতে চেয়েছি বায়না করেছি, পূরণ করেছি। এই দাদা দাদি যাদের চলে গেল রে আল্লাহ, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তুমি কাউরে খালি হাতে ফিরাইও না। আল্লাহ, অসুস্থ মানুষের সুস্থতা দিয়ে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, যার মনে যে নেক বাসনা আছে আল্লাহ পুরা করে দাও। ওগো আল্লাহ, যারা অবিবাহিত যুবক আছে আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও, বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, ছাত্রদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলোকে ক্ষমা করে দাও। যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তুমি এই যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ, মসজিদটারে কবুল করো। আল্লাহ, যুবকদের আগামীতেও যেন এমন আয়োজন করতে পারে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, যারা দান করলো, টাকা দিল, পয়সা দিল, সবার দানকে কবুল করে নাও। আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমার প্যান্ডেলের বাইরে মহিলা প্যান্ডেলে যারা আছে তাদেরকেও কবুল করে নাও। মা বোনেরা যারা অসুস্থ, সুস্থতা দান করে দাও। আর একজন তোমার বান্দা 200 টাকা দিয়েছে, কবুল করে নাও। ওগো আল্লাহ, আর একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ওগো আল্লাহ, মা বোনেরা যারা পর্দার অন্তরালে তাদেরকে কবুল করে নাও। আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত মাথার কাছে আসবে। আল্লাহর একজন 500 টাকা দিল, কবুল করে নাও। মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে গো, জানটা নিয়ে উড়াল দেবে রে। আল্লাহ, মাটির সাথে পড়ে থাকবো। কোন দোকানের কাফন তৈরি হয়ে আছে জানি না, কোন কবরের মাটি তৈরি হয়ে আছে জানি না, কোন জায়গার বাঁশ, কোন ঝাড়ের বাঁশ তৈরি হয়েছে